জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আছেন মাশরাফি বিন মুর্তজা। গণ অভ্যুত্থানে হারিয়েছেন নিজের ঘরবাড়ি, হয়েছেন মামলার আসামি। আওয়ামী লীগের রাজনীতি করাটাই যেন কাল হয়ে উঠেছে মাশরাফির জন্য। এরই মধ্যে তার বিরুদ্ধে হয়ে গেল আরেক চাঞ্চল্যকর মামলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার পল্লবী থানায় এই মামলাটি করা হয়। পল্লবীর ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, রবিবার রাতে দলটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী মামলাটি করেন। তিনি বলেন, এটা কোনো রাজনৈতিক মামলা না, এটা একটা ব্যবসায়িক মামলা। মাশরাফিকে প্রধান আসামি করে দায়ের করা এই মামলায় আরো 5 জনকে আসামি করা হয়েছে। মামলায় বাদী অভিযোগ করেছেন, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের একজন জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেন। সে সময় সারোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। এদিকে এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মুর্তজার কখনো ছিল না, এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে, সেখানেও মাশরাফির নাম নেই। এক ফেসবুক পোস্টে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ আরো বলে, বিপিএল এর প্রথম আসরে অংশ নিয়ে সারা জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে আমরা রানার্স আপ হয়েছিলাম। মাঠের ভেতরে বাইরে আমাদের পেশাদারিত্ব, সিলেটের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সারা দেশের সমর্থকদের সম্পৃক্ত করতে পারা, ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের উপস্থাপনা সবকিছুই ছিল দারুণ প্রশংসিত। তারপরও দ্বিতীয় মৌসুমে আমাদের দল গঠন প্রক্রিয়ায় কেন ধস নামে? শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরী। সহ স্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করেছিলেন, কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যদের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরো বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ তিনি নেননি। সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটা জানা। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকেই অন্যান্য স্বত্বাধিকারীর উপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি ইমেল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান। পরের মৌসুমের বিপিএল এর আগে পুরনো সেসব দেনা শোধ করতেই নতুন স্বত্বাধিকারীদের হিমশিম খেতে হয়। এটিও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট সবারই জানা। সব মিলিয়ে পুরনো দেনা শোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয় যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যেই কোন রকম আমরা দল গড়ে টুর্নামেন্টে পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য অনেক কঠিন। এখন সাম্প্রতিক পালা বদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিক্ষণে, তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপার আমরা আইনগতভাবেই মোকাবেলা করব। এর আগে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 90 জনের নামে মামলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ এবং মারধর করার অভিযোগে নড়াইল সদর থানায় এই মামলা করা হয়।